नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई अनेक भालो आछो सुस्थ आछो और आमराओ बेश भालो आछि। तो आज के एटा होच्छे आमार फार्स्ट ब्लग। तो आमार एटा होच्छे प्रथम ब्लग। तो आमार এই চ্যানেলে আজকে প্রথম ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলে আমি কি ব্লগ ছাড়বো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ঘরের এন্ড বাইরের ব্লগ। তো ঘরে এন্ড বাইরের ব্লগ। তো ঘরের আমি যা কাজকর্ম করব সারা দিন কিভাবে কাটাবো সেই সব আপনাদের সাথে আমি শেয়ার করব। আর বাইরে আমি কোথায় যাচ্ছি ঘুরছি কোথায় বেড়াতে যাব সেখানকার সেইগুলো শেয়ার করব, ভালো ভালো টিপস শেয়ার করব, ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার ব্লগটা আমি আজকে এখান থেকেই স্টার্ট করলাম। তো সকাল সকাল আমি উঠে আমি কিভাবে আমার কাজকর্মটা করি সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো আজকে প্রথম ব্লগ তো একটু ছোটোর মধ্যেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো আপনারা পাশে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। তো চলুন আমি এইভাবেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর তো সকাল সকাল উঠে গেছি, উঠে আমি সকালে মর্নিং ওয়াক গেছিলাম ওপরে। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এসে আমার স্নান টান সব হয়ে গেছে। আর এবার কী রান্নাবান্না করব ঘরের কাজকর্ম করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো ওদিকের কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম। তো সকাল সকাল উঠে চান ঠান করে চলে এসেছি। চান ঠান করে এসে একটু বিছনা টিছনা গুছিয়ে নিলাম। আর এখন চলে এসেছি কিচেনে। আর এখন বসিয়ে দিয়েছি একটু চা। তো সকালবেলা উঠে তো একটু চা তো সবারই প্রয়োজন হয়। তো আমিও চা খেতে একটু ভালোবাসি। তো সেটাও আপনাদের জানিয়ে দিলাম। তো সকালবেলা একটুখানি গরম গরম চা, তারপরে হবে বাকি কাজকর্ম পরে শেয়ার করব। তো আগে চাটা করে নিই, চাটা খেয়ে নিই। আর আজকে ব্রেকফাস্ট কী বানাবো সেটা দেখা যাক এখন কি বানাই। আর আগে চাটা তো খাই আর তারপরে রান্নাবান্না বসাবো। তো চলুন সঙ্গে থাকুন, আজকের ব্লগটাও আপনারা দেখতে থাকুন। আশা করছি ব্লগটা অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে।
তো এইদিকে চাটা ঢালতে গিয়ে দেখছি চা পাতাটাও একটু প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর ভাবলাম তাহলে চা পাতাটাও একটু ঢেলে রাখি, আর বিস্কুটও দেখছি কমে গেছে। তো সেগুলো কৌটোর মধ্যে আগে ঢেলে নিচ্ছি। তো এগুলো তো আমাদের রোজকেরই কাজ। তো আমার ব্লগের মধ্যে আপনারা এগুলোই দেখতে পাবেন, আমি কিভাবে রোজকের কাজগুলো আমি আমার মতন করে করি, সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এদিকে চা হয়ে গেছে, তো চা বিস্কিট সবাইকে একটু দিয়ে দেবো। তো সবাই এখন সকালবেলা তো সবারই চা একটু খুবই প্রয়োজন। তো এখন আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে বিস্কিটগুলো কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তো এগুলো ঢেলে রাখলে পরে হাতের কাছে চট জলদি পাওয়া যায়। আর এখানে আমি চা পাতাটাও একটু ঢেলে রেখে দিচ্ছি। তো এখনকার মতন তো হয়েই গেছে, তো আবার আগামী দিনের জন্যে সেই চা পাতাগুলো আমি ঢেলে রেখে দিচ্ছি। তো যেহেতু চট জলদি কাজও হয়ে যায়, তো কাজগুলোকে এগিয়ে রাখতে গেলে একটু আগে থেকেই সব কিছু করে রাখা ভালো। আর আমার চা পাতা যেহেতু শেষের দিকে একবারে, তো বাড়তি হতেই চলেছে, তো তার আগে আমি একটু ঢেলে নিয়েছি। তো এদিকে চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে একটু বডি সপগুলো বাছতে বসে গেছি। তো এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে বডি সপ বাছতে বসছি। তার এদিকে মাও মোটামুটি রান্না করে ফেলেছে। তো এখানে ট্যাংরা মাছের ঝোল হয়েছে, আর কলমি শাক হয়েছে, আর এখানে একটু ফুলকপির তরকারি হচ্ছে। তো এই তরকারিটাও আমি এমনি বসিয়ে দিচ্ছি। তো সিম্পলভাবে আজকে তরকারিটা রান্না করবো। ট্যাংরা মাছের ঝোলটা জিরে আদা বাটা দিয়ে মা বানিয়েছে, তো আমার শাশুড়ি মা। তো আপনাদের সাথে আস্তে আস্তে সবার সঙ্গেই পরিচয় করিয়ে দেবো। তো এখন আমার তো ফার্স্ট ব্লগ, তো আপনারা ব্লগ দেখতে দেখতেই সবার সঙ্গে আমাদের পরিচয় হয়ে যাবে। আর আমি কোথায় থাকি, আর আমার নাম কি, সব আপনারা জানতে পাবেন। তো আমার ব্লগটা দেখতে থাকুন, আর সব আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আপনারা তো আর চেনেন না আমাকে, তো আমার ব্লগ দেখতে দেখতেই আমাদের সঙ্গে চেনা পরিচিত হয়ে যাবে, আর আমিও আপনাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাব, আর এই চেনা পরিচিতি নিয়েই এগিয়ে যাব। তো তখন আপনাদের সাথে সব আমার পরিচয়গুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। আর ব্লগটা দেখতে থাকুন, তাহলেই দেখতে পাবেন আমি কোথায় থাকি, আর আমার বাড়িতে কে কে মেম্বার্স আছে সব জানতে পারবেন। তো এখানে আমি ফুলকপি রান্না করে ফেলছি। তো ফুলকপি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কেটেছি, আর ফুলকপি আলু একটুখানি ভাপ নিয়ে দিয়েছিলাম। আর কি রান্না হবে, রোজ তো এই একটা টেনশন থাকেই রান্নার। তাও আমাদের ট্যাংরা মাছটা ছিল, মা ট্যাংরা মাছ রান্না করে ফেলছে, আর কলমি শাক করেছে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ফুলকপি রান্না করব, পাঁচফোড়ন দিয়ে একটু ফুলকপি রান্না করব আজকে। তো চলুন আর দেখতে থাকুন, আর ভালো ভালো রেসিপিও আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। তো ঝটপট এখন রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর তো আজকে ফুলকপি আলু দিয়ে একটু তরকারি বানিয়েছিলাম। তো তরকারির মধ্যে একটু জিরে আদা দিয়েছি, আর পাঁচফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু জিরে আদা আর টমেটো আর পেঁয়াজ দিয়েছি। তো এই হচ্ছে আজকে ফুলকপি রান্না, একদম সিম্পলের মধ্যে করব। আর ভালো করে একটু কষিয়ে নেব, আর সামান্য একটুখানি চিনি দিয়ে নেব, আর কষিয়ে ভালো করে ফুলকপি তো আলু সেদ্ধ করাই ছিল, আর একটু ভেজে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দেবো। আর দিয়ে একটু সামান্য একটু ঝোল দেবো। তো ঝোল দিয়ে টকবক ফুটলে পরে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। এই হচ্ছে। তো দেখুন আমার ফুলকপিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে একটুখানি ফুটলেই নামিয়ে নেব। তো চলুন আজকের ব্লগটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট করো। আর তো আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তো রান্নাবান্না কমপ্লিট করার পরে বাকি রইলো আমার গ্যাস
মোছার কাজ। তো গ্যাসটা আমি মুছে নিচ্ছি, আর গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো তারপরেও কিছু কিছু কাজ থাকে, তো ভিডিওটা আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে। তো আমার এই ফার্স্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। আর চলুন তাহলে আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।